একটা ব্র্যান্ড নিউ ইনভার্টার সেট আপের পরে এই কন্ডিশনে আছে। তো এখান থেকে যে ইন্টার বাটন প্রেস করলে সেটিংসগুলো আসবে, আর আপ দিয়ে উপরে, ডাউন দিয়ে নিচে, ইএসসি দিলে সেটিং থেকে বের হয়ে যাবে। আর সেটিংসে সেভ করতে আপনি যেটা করতে হবে, সেটিংসে যাইতে হবে, সেটিংসের পরিবর্তন করতে হবে, পরিবর্তন করে ওইভাবে রেখে দিতে হবে, দেন সেটিং চেঞ্জ হয়ে যাবে। মানে ইএসসি দিয়ে কিন্তু বের হয়ে যাওয়া যাবে না, ইএসসি দিয়ে দিলে কিন্তু সেটিংস আর পরিবর্তন হলো না। তো চলুন শুরু করা যাক। তো এখানে ইন্টার দিলাম। প্রথমে যেটা আসছে আমাদের দেখাচ্ছে যে গ্রিড, এটা মানে এখানে কিন্তু সম্পূর্ণ আসলে লেখা বোঝা যায় না, আমাদের বুঝে নিতে হবে আর কি, ঠিক আছে। তো গ্রিড দেখাচ্ছে, তো হ্যাঁ আমরা গ্রিডের পরিবর্তন করব। তাহলে গ্রিডে আমি ইন্টার দিলাম, যেহেতু আমি হাইব্রিড মোডে বা যাতে আমার পাওয়ার সেভিংস কমে সেই জন্যে গ্রিডে দিলে হয় কি যে লোডটা গ্রিড থেকে নেয়, সোলার প্যানেল থেকেও নেয়, ব্যাটারি যদি ফুল চার্জ হয়ে থাকে। তো গ্রিডটাকে আমরা যেটা করব, পিভিতে দিব না, দিব হচ্ছে পিবিসি, মানে সোলার থেকে নিবে আগে, মানে পিভি থেকে নিবে, ব্যাটারি থেকে নিবে, তারপরে গ্রিড থেকে নিবে, এই মোডে দেওয়া লাগবে যদি বিদ্যুৎ বিলটা কমাতে চান। তাহলে তারপরে যাও 2 নম্বর অপশনে। এটা মূলত ফ্লোটিং চার্জ কত হবে, এটা ডিফল্ট থাকে, বাই ডিফল্ট এটাই রাখছি আমরা। আর এটা হচ্ছে ফুল চার্জ আর কত হবে আর কি, ঠিক আছে। আর এটা হচ্ছে আপনার ফ্লোটিং চার্জ কত হবে, 13.8। আর এটা হচ্ছে আপনার লো কাট কত হবে, 10.5। আর এটা হচ্ছে আপনার অ্যালার্ম কততে বাজবে, 11 ভোল্ট। আর এটাও একটা অ্যালার্ম, এটা আপনার হচ্ছে যে 13 ভোল্টে সেট করে দেওয়া আছে, এটা 13.2। এগুলো কোনো পরিবর্তন করার দরকার নেই। A7 এটা 11তে থাকবে। A8 এটা হচ্ছে 50 হার্টজ, এটা 50 হার্টজে থাকবে। এখানে ভোল্টেজ পরিবর্তন করা যায় 220, 230, 240। তো 230-এ দেওয়া থাকলে বেটার আর কি, তো 230-এ দিয়ে রাখবো। এটা যদি চেঞ্জ করতে চাই তাহলে এখানে এন্টার করে দিলে, এই যে আপ ডাউন দিলে 240, 220, 230, তো 230-এই আমরা রাখছি। তারপরে A10 যেটা বোঝায় হচ্ছে চার্জিং প্রায়োরিটি। চার্জিং কীভাবে আমি মানে কোনটা থেকে প্রায়োরিটি নিব, চার্জিং প্রায়োরিটিতে চেঞ্জ আনার দরকার আমার। তো আমি যেটা করবো, A10 এন্টার করে এখানে OSO মানে অনলি সোলার দিয়ে রাখবো, তাহলে কখনো এটা বিদ্যুৎ থেকে চার্জ নেবে না। তারপর আবার এন্টার করে দিলাম। তারপরে গেলাম 11তে। এটা হচ্ছে যে ব্যাটারি মোড, বিসি দিয়ে বোঝায় যে এটা ব্যাটারি ডিসচার্জ হয়ে গেলে অটোমেটিকলি কানেক্ট করবে নাকি অটোমেটিকলি কানেক্ট করবে না, তো বিসিতে দিয়ে রাখবো আর কি। তারপরে A12 এটা মেন লাইন থেকে চার্জিং 10 অ্যাম্পিয়ারে দিয়ে রাখলাম, এমনিতেই খুব একটা বেশি এটা চার্জ হবে না কারণ চার্জিং অলরেডি অফ করা আছে। তারপরে 10 দিয়ে রাখলাম, যদি প্রয়োজন হয় কখনো 10 অ্যাম্পিয়ারে চার্জ করবে মেন লাইন থেকে। আর এটা হচ্ছে সোলার থেকে চার্জিং, এটা যদি আমি লিথিয়াম ব্যাটারি লাগাই তাহলে আমরা এর পাওয়ার আরও বাড়িয়ে দেবো, এটা 65 অ্যাম্পিয়ার পর্যন্ত এটা চার্জ করতে পারবে। তারপরে এটা কি ইউপিএস মোডে চলবে নাকি নন ইউপিএস মোডে চলবে, যদি মানে পিসি না চালাই তাহলে হচ্ছে যে আরেকটা মোড যেটা আছে এটাতে দিলেও হবে, এপিএল মোড। আর যদি আমরা কম্পিউটারের পিসি চালাই বা রিস্টার্ট নিলে ঝামেলা হবে এরকম কোনো জিনিস চালাই, তাহলে আপনার হচ্ছে এটাতে আমি রেকমেন্ড করব যে ইউপিএস মোডে চালাতে। তো আমি এটা কিন্তু এপিএল মোডে করে দিচ্ছি। তারপরে A15তে আছে আপনার হচ্ছে যে ওয়ার্কিং মোডটা এখানে গ্রিডে দিয়ে রাখবো আর কি, যাতে গ্রিড লাইন থাকবে, পিভি থাকবে, ইয়েতে থাকবে। আর এটা আরেকটা যেটা করা যায় যে অফ গ্রিডে দিলে আবার ঝামেলা আছে আর কি, পিভি চলে গেলে তখন মেশিন বন্ধ হয়ে যেতে পারে আর কি। তো এটাকে গ্রিড মোডে দিয়ে রাখবো, এটা মূলত হাইব্রিডে আছে এখন। এটা এই যে করি, হ্যাঁ
এটা গ্রিডে দিয়ে রাখবো, গ্রিডে দিয়ে রাখলে হাইব্রিড মোডে কাজ করবে মূলত। আর তারপরে এটা হচ্ছে যে বিদ্যুৎ থাকা অবস্থাতে কত অ্যাম্পিয়ার টানবে। তো এটা দেখাচ্ছে যে 1800 ওয়াট। এটাতে 1 অ্যাম্পিয়ার দিলে আপনার প্রায় ওই 220 ভোল্ট মানে 200 ওয়াটের মতো এটা তাহলে আপনার ইয়ে করবে, কি বলে যে বিদ্যুৎ থেকে নিবে। তো আমরা বিদ্যুৎ থেকে 0 অ্যাম্পিয়ার নিব, তো আমরা এই জন্যে কোনো অ্যাম্পিয়ার এখানে দিব না, মানে আমি বিদ্যুৎ থেকে কোনো অ্যাম্পিয়ার নিতে চাই না। তারপর গেল 17 নম্বর, এটা হচ্ছে যে ব্যাটারি সেটিং, পিবি, ওই যে পানি ব্যাটারি, এগুলা সেটিংস যেগুলো আছে এগুলো এরকমই থাকবে, এগুলো কোনো করা দরকার না। এটা মূলত লিথিয়াম ব্যাটারি ইউজ করলে কত পার্সেন্ট ডিসচার্জ হবে আর কি, মানে একটা ব্যাটারি 80% ডিসচার্জ হবে, এটা চাইলে 100%ও করতে পারবেন, তবে 80% দেওয়াটা বেটার। আর এটা হচ্ছে চার্জ, মানে ব্যাটারি কত পার্সেন্ট চার্জ হবে, ব্যাটারি 100% চার্জ হবে, যেন 100% দিয়ে রাখা হয়েছে এখানে। তারপরে এই 24 বোঝায় যে ব্যাটারি লো ভোল্টেজ হলে কি রেস্টার্ট নিবে নাকি হচ্ছে রেস্টার্ট নিবে না। তো এটা মানে রিকভারি করবে নাকি রিকভারি করবে না। আর এটাতে যেটা দেওয়া আছে এটাকে বলে BRE, এটাতে রিকভারি করবে। আর আরেকটা মোড আছে BTR, এটা হচ্ছে রিকভারি করবে না। তো আমরা রিকভারি করা চাই, তাহলে এই জন্য BRE এটা দিয়ে রাখবো। 25 আপনার ওভারলোড রেস্টার্ট সেটিং, এটাও এই ডিফল্টই দিয়ে রাখবো। এগুলো সবই মূলত ডিফল্টই থাকবে। এই 30 পর্যন্ত এটা ডিফল্টই থাকবে। আর যদি কোনো সেটিংস পরিবর্তন করেই ফেলেন, যেটা আর ঠিক করতে পারছেন না বা বুঝতেছেন না যে কোনটা পরিবর্তন হয়েছে, প্রবলেম হয়ে গেছে, তাহলে কি করবেন যে 30 নম্বর সেটিংয়ে গিয়ে এই যে ESC দেওয়া আছে আর এই যে এটা APS এটাতে রেখে দিলে ওইটার সেটিং ডিফল্ট হয়ে যাবে। তো এটা ESCতেই থাকবে। তো এই অবস্থা। তো আমরা কিন্তু এটাকে এন্টার করে দিচ্ছি, আমাদের সেটিংস কিন্তু সব শেষ। এভাবে রেখে দিব, এভাবে রেখে দিলে যে সেটিংগুলো আমরা চেঞ্জ করলাম তাহলে ওই সেটিংগুলো এটাতে মানে পার্মানেন্টলি হয়ে যাবে, আবার নতুন করে সেটিংস করার আগ পর্যন্ত। তো এটা কি